যেখানে সাধারণ মানুষের জন্য ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া, সেখানে আমি সস্তায় পেয়ে বস্তা ভরে এতগুলো মাছ কোথায় থেকে আনলাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে একদম নামাজ সেরে গাড়িতে উঠে গেছি। আজকে যাব মাছ আনতে, আর এই মাছের জন্য আমি যাচ্ছি আমাদের ফিশারি ঘাট। হ্যাঁ, সবাই যখন যাচ্ছে মাছ আনতে আর আমি কেন বসে থাকবো, যেহেতু এখন মাছের সিজন। তাই এই সময় যদি মাছ না কিনে খায় তাহলে পরবর্তীতে খেতে অনেক দুষ্কর হয়ে যাবে। আর আমি এতগুলো মাছ একদম লাইভরে মাছ নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ। এত মাছ কীভাবে আনলাম আপনারা শুনলে তো অবাক হয়ে যাবে। এই যে ইলিশ মাছ, আমি বিশেষ করে গিয়েছিলাম ইলিশ মাছ আনতে। অনেক দিন যাবত ইলিশ মাছ খাওয়া হয় নাই, তাই ইলিশ মাছ আনতে গিয়ে আর এতগুলো মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি। অনেকগুলো মাছ নিয়ে আসছি। এখানে হরেক রকমের মাছ, এই রুই মাছ, তারপর হচ্ছে গিয়ে লোট্টা মাছ, তারপর এটা আমাদের বাসায় আমরা নারকেলা মাছ বলি। হ্যাঁ, নারকেলা মাছ, তারপর হচ্ছে চিতল মাছ, তার বাদে আরও অনেক রকমের মাছ। আর ইলিশ মাছ তো আনছি প্রচুর, যা আমিও খাবো, আমার আত্মীয়দেরকে দিব, এই উদ্দেশ্য করে আনছি। যাই হোক, এই চিতল মাছটা দেখুন কত বড় এবং তরতাজা। আর মাছ আনতে গিয়ে আমি তো হাতে বোঝা নিতে পারছিলাম না, কারণ আমি এতগুলো মাছ কিনবো কখনো ভাবি নাই। এরপর যখন বাজারে গিয়ে এত সুন্দর ফ্রেশ মাছ দেখলাম, আর লোভ সামলাতে না পেরে আমি এত বেশি মাছ কিনে নিয়ে আসছি, যা আমার আনতে অনেক কষ্ট হয়ে গেছে। আর এখানে সাগরের অনেক দামি মাছও ছিল, হরেক রকমের। যখন যেটা চোখে পড়ছে আমি সব কিনে বস্তা ভরছি। লোকে বলে না সস্তায় ফেলে বস্তা ভরা যায়। হ্যাঁ, এই তো এত বেশি মাছ, এগুলো মাছ অন্তত পক্ষে আমার 1 মাস চলে যাবে। তো আপনারা এখন বলবেন এত বেশি মাছ 1 মাস কেমনে খাবেন? হ্যাঁ, সব সময় মেহমান থাকে আমার বাসায়, তাই এই মাছগুলো। আর ইলিশ মাছগুলো দেখেন, এক থালি ইলিশ কিনছি একদম ফ্রেশ। আর এই ইলিশ মাছগুলো দেখে আমার অনেক বেশি খুশি লাগতেছিল। আর এখানে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ সাগরের মাছগুলো, যে কোনো মাছ বলেন, যদি পরিষ্কার করে ভালো করে ফ্রিজে রাখা না হয় তাহলে সেগুলো পরবর্তীতে খেতে আর ভালো লাগে না। আর আমি এগুলো আস্তে এভাবেই পরিষ্কার করে নিচ্ছি এবং একটা করে প্যাকেট করে সুন্দর করে আমি এগুলা ফ্রিজে সেটিং করে রাখতেছি। আর এই ফ্রেশ মাছগুলো রান্না করবো বলে কয়েকটা নিয়ে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ, লবণ আর সরিষা বাটা দিয়ে আমি এই ইলিশ মাছগুলো আজকে তরতাজা রান্না করে খাবো, তাই এখানে সব মেখে নিচ্ছি। আর এই মশলাগুলো ফ্রিজে ছিল, তাই একটু শক্ত। যাই হোক, আমার আজকে অনেক বেশি খুশি লাগতেছে, কারণ এই ফ্রেশ মাছগুলো আজকে খেতে পারবো। অনেক দিন পর ইলিশ মাছ খাচ্ছি, কারণ সাধারণ মানুষরা তো এই ইলিশ মাছগুলো কিনে খেতে পারে না, অনেক বেশি দাম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের খাওয়াচ্ছে। আর আমি এটা বুদ্ধি করে অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম ফিশারি ঘাট যাবো, ফিশারি ঘাট থেকে এই মাছগুলো নিয়ে আসবো। সবার ভিডিওতে দেখতেছি সবাই গিয়ে এখান থেকে মাছ নিয়ে আসতেছে। এই তো ইলিশ মাছের ডিমা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে, কারণ আমি অনেক দিন পর্যন্ত ভাবছিলাম এভাবে গিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসবো। আর এই ইলিশ মাছগুলো যখন আমি রান্না করছিলাম, আশেপাশের রুমগুলোতে এত সুগন্ধ রাখছিল বলার মতো না, কারণ অন্যরাও এসে বলতেছে আজকে মনে হয় ইলিশ মাছ রান্না চলতেছে। হ্যাঁ, তাই। আর খেতেও অনেক বেশি অসাধারণ ছিল। আর আমি এখানে বাসায় ছিলাম একা, এই সবগুলো মাছ শুধু একজন ছোট একটা মেয়েকে নিয়ে আমি অনেক কষ্ট করে সারাদিন গুছায় রাখছি। যাই হোক, একদিন কষ্ট করে আরও 1 মাস পর্যন্ত আমি মাছ কাটা থেকে বিরত থাকবো, কারণ মাছ কাটা অনেক ঝামেলা। আমাদের মতো মহিলারা জানে মাছ কাটতে কত কষ্ট হয়। তাই আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।